আমার মা বোনেরা, আম্মাজান খাদিজা আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনরা একটু ব্যতিক্রম চলে। নিজের টাকাকে নিজের টাকাই মনে করে স্বামীকে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা পয়সা সম্পদ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে দিবারাত্রি ঝগড়া আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা, আম্মাজান খাদিজা বলেছে, ও নবী, আপনি কি চান? মক্কার মধ্যে আপনাকে আমি রাজা দান করব। বলেন না আল্লাহু আকবার। কারণ যে মক্কার কাফের মুশরিক বেঈমানরা আপনার বিরোধিতা করে, তারাও জানে আমি রাসূল, আমি খাদিজা এই এলাকার মধ্যে সবচাইতে ধনী। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি যদি চান এই এলাকার মধ্যে সবচাইতে ধনাত্মবান হবেন, আমি খাদিজার মতো পৃথিবীর বুকে কারো এত সম্পদ নাই যেত সম্পদ আমি খাদিজার নামে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবীর বিবাহ হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকা পয়সা ইত্যাদি যা কিছু রয়েছে সব মুহাম্মদের নামে দিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দিয়ে যখন বাড়ির মধ্যে এসে দেখে খাদিজা অসুস্থ। বিশ্বনবীর চোখের পানি ঝরে ঝরে পড়েছে, ও ঝরে কাঁদছে। ও খাদিজা, তুমি আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছ রে খাদিজা, আমি তোমাকে কি করে ভুলবো? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আম্মাজান খাদিজার মাথার সামনে বসে মাথা লাড়ছে আর কাঁদছে। নবীর চোখে বেয়ে বেয়ে পানি পড়ছে। আম্মাজান খাদিজাও কাঁদছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মৃত্যুবরণ করব, কারণ মৃত্যু আমাদের জন্য সবার জন্য নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো, মৃত্যু এমন একটি পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হবে। আর কবর এমন একটি জায়গার নাম, কবর এমন একটি ঘরের নাম যে ঘরে তোমাকে আমাকে সবাইকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এটা কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজার সামনে বিশ্বনবী কাঁদছে। ও খাদিজা, তুমি যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলিয়া যাও, ও খাদিজা, আমি কাকে নিয়ে মক্কা নগরীতে বাসবো? আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুবরণ করব। মৃত্যুর আগে আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করব। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করার পূর্বে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা ওসিয়ত করব। এই ওসিয়তগুলো আমি মৃত্যুর পরে আপনি পালন করবেন। ও আম্মাজান, আপনারাও আপনাদের স্বামীদেরকে এমন ওসিয়ত করে যাবেন, হয়তো আপনাদের ব্যাপারে কিছু উলট পালট হতে পারে, তবে স্বামীদের কাছে এমন ওসিয়ত করে গেলে আমার আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, খাদিজা বলো, কি এমন ওসিয়ত, কি ওসিয়ত আমাকে বলো? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব গো, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ দিয়া, দুনিয়ার কোন নারী দিয়া, দুনিয়ার কোন দামি নারী দিয়া আমার গোসল করাইবেন না।
আপনি আপনার রহমতের হাত দিয়া আমার মৃত্যুর পরে রাসূল আপনি আমারে স্বয়ং গোসল করাইবেন। বলেন না আল্লাহু আকবার। আবার জিজ্ঞাসা করলেন খাদিজা, আর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোনো দামি কাপড় দিয়া, পৃথিবীর দামি কাপড় দিয়া আমারে কাপনের কাপন পরাইবেন না। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহৃত যে জুব্বাগুলো রয়েছে এমন একটি জুব্বা দিয়া আপনি আমি খাদিজারে কাপনের কাপন পরাইবেন। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা গেলে আমার যে কবরের মধ্যে শুয়াইবেন, এই কবরে শোয়ার সময় কোন মানুষকে দিয়া আপনি শুয়াইবেন না, শুয়াইবেন না। আমি খাদিজা মারা যাওয়ার পরে কোন মানুষ যাতে আমার দেহ সম্পর্কে তারা জানতে না পারে। মাগো, কেমন পরিমাণ তারা পর্দা করেছে। আর আজকালকার সমাজ, আমার মা বোনেরা যে যত পারে তত বেশি খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের পোলাপান বাবারে কয় বাজারান, মারে কয় কুতনি বুড়ি, বউরে কয় জানের জান। কথা বলেন ঠিক কিনা? ও মা, আম্মাজান খাদিজা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি গো, আমার মৃত্যুর পরে আমার লাশটা কোনো মানুষ দিয়ে দাফন দেওয়াবেন না, কোনো মানুষকে দিয়ে আমার কাফনটাকে, আমার লাশটাকে কবরে রাখবেন না। আপনি আপনার নিজের হাতের মাধ্যমে কবরের মধ্যে আমার লাশটাকে রাখবেন। রাসূল বলে, ঠিক আছে খাদিজা, আমি তাই করব। বলে আর কি? বলে কবরে রাখার আগে তো জানাজার নামাজ আছে, কোনো মানুষ দিয়া জানাজার নামাজ পড়াইবেন না, আপনি নিজেই আমার জানাজার নামাজ পড়াইবেন। বলে আর কি? আর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব গো, ওই সময় আপনি আমার কবরে রাখে যাওয়ার পরে, মাটি চাপিয়ে দেওয়ার পরে আমার কবরের সামনে দুজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এমন প্রশ্ন যদি করে আমি খাদিজা মনে হয় না এই প্রশ্নের উত্তর দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়া এরপরে আমারে রাইখা যাইবেন। আল্লাহু আকবার বলো। আম্মাজান খাদিজা মৃত্যুবরণ করল, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নিজেই তিনি গোসল করাইলেন, আরো জোরে বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি বের করে কাঁদছেন। ওগো মা, তুমি একটু চিন্তা করে দেখো, যে বাড়ির মধ্যে তুমি বেনারসি শাড়ি পয়রা একদিন সুন্দর বধূ সাইজা ঘরের মধ্যে প্রবেশ করছো গো, আবার ওই বাড়ি থেকেই তোমাকে সাদা কাপড় পরে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা, একটু চিন্তা করো, কবরের জন্য কি মাল সামানা গুছাইছো। হাতের যখন বাঁধন দিয়ে দিবে, হাত লড়ার শক্তি নাই। পায়ে যখন বাঁধন দিয়ে দিবে, পা লড়ার শক্তি নাই। মুখের মধ্যে যখন প্যাঁচ দিয়ে দিবে, তোমার মুখ দিয়ে কথা বের করার শক্তি নাই। আল্লাহ বলবে, বান্দা, এই দুনিয়ার মধ্যে কত কিছু কইরাছো। এ বান্দারে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। বান্দারে, এই জীবান দিয়ে, জব্বা দিয়ে, জিব্বা নামের মেশিনটারে নারায়া নারায়া কত আউল ফাউল কথা কইছো। ও বান্দা, তোরে হাত দিছিলাম আমার কাছে চাওয়ার জন্য না, না, মানুষকে তুই অন্যায়ভাবে থাপ্পড় মেরেছো। ও বান্দা, পা দিয়েছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমার মসজিদে যাইয়া আমার রাখবি, কিন্তু বান্দা তুই আমার কথা স্মরণ করিস নাই।
আজ তোর জবানকে আমি বন্ধ করে দিলাম। যে জিহ্বা নামের মেশিন দিয়া মানুষকে ধোঁকা দিছো, মানুষের সামনে মিথ্যা কথা বলেছো, মানুষের সামনে খারাপ ব্যবহার করেছো, বান্দারে তোর জবানটাকে আজকে আমি বন্ধ করে দিলাম। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, সেদিন কথা বলবে আইদিনা, আমাদের হাত সমূহ। ও বান্দা, আল্লাহ বলেন আইদিয়াকুম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তোর হাতগুলো কথা বলবে, পা গুলো কথা বলবে, তোর পঙ্গ পতঙ্গ গুলো কথা বলবে। আর আল্লাহ বলবে ইকরা কিতাবাক, এ বান্দা এই তোর আমলনামা, কাউকে তোর আমলনামা পড়তে দিব না। এই আমলনামা তুই আজকে নিজে নিজে পড়বি। এই আমলনামা যখন বান্দা হাতের মধ্যে পেয়ে যাবে, আর বান্দারা বলবে আল মুজরিমুনা ফাতারাল মুজরিমিনা ইয়াসফিকুনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হয় নাই, আবার বড় থেকে বড় পরিমাণও কোনো কিছু ছাড় দেওয়া হয় নাই। আল্লাহ বলবে বান্দারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু বিন্দু পরিমাণ, জাররা জাররা পরিমাণ বান্দা তোর হিসাব আমি নিব। আল্লাহ বলবে বান্দারে এই জিহ্বা নামের মেশিনটারে দিয়া কত রকমের কথা বলছো। ওয়া লিসানা ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তোরে কি আমি দুইটা কর্ণহর দেই নাই? বান্দা তোরে কি আমি দুইটা চক্ষু দেই নাই? বান্দা তোরে কি আমি জিহ্বা দেই নাই? বান্দা তোরে কি আমি মুখ দেই নাই? এই সব দেওয়ার পরেও বান্দা তুই আমারে ডাকিস নাই, আমারে ডাকিস নাই। আজ আমার সামনে তুই পাকড়াও। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব বলো কার? আল্লাহ বলবে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের রাজত্বের ক্ষমতার মালিক একজন কে? কথা বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলবে এই রাজত্বের মালিক আমি, আসমান জমিনের মালিক, আজকে হাসরের ময়দানেরও মালিক আমি। বান্দা তুই হিসাব দে, হিসাব দে। এই হিসাবের ভয় আম্মাজান খাদিজার অন্তরে ঢুকছে। আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, খাদিজা তোরা তো আমি নবীর সাথে বিবাহ দিছিলাম, ও খাদিজা তুই তো নবীর সাথে সম্পর্ক গড়াইছিলি, ও খাদিজা আমার নবীরে তুই কষ্ট দিছস নি ক? আমার খাদিজা বলে আমি খাদিজা নবীর জন্য কি করেছি না করেছি জানি না, নবীকে কষ্ট দিছি কিনা তাও জানি না। আল্লাহর নবীর কাছে মাপ চেয়েছেন। প্রতিটা মা বোন আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, প্রতিটা স্বামীর কাছে আপনারা ক্ষমা চাইবেন। কারণ স্বামী যদি আপনার উপরে খেপে যায়, স্বামী যদি আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, রে মা সারাদিন ইবাদত করবি কিন্তু আমার আল্লাহর মন পাবি না। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজা দিবেন, আপনি আমারে গোসল করাইবেন, আপনি আমারে কাপড় পরাইবেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে কাপড় পরাইবেন। সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যুর পরে আমার 3টা প্রশ্নের উত্তর রাসূল আপনি না দিয়া আমি খাদিজার এতিম বানাইয়া যাবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা কেমন ছিল? ইতিহাস বড়, বলার সময় নাই, তারপরও বলি শুনুন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন। শুধু কি তাই, আজকে যারা আমরা হজ করতে যাই হাজী সাহেবেরা জানে জাবালে নূরের মধ্যে আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে গিয়েছেন। এখনকার হাজী সাহেবরা যুবক ভাইয়েরা আমার সেই জাবালে নূরে উঠতে পাহাড়ে উঠতে ঘাম ঝরে যায়, কেউ 2-3 বার 5 বার দামে তারপরে উপরে উঠে। কিন্তু আম্মাজান খাদিজা আমার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের জন্য দিনে 2 বেলা করে জাবালে নূরে খাবার নিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। জাবালে নূরে খাবার নিয়ে যাইতেন, কেমন কষ্ট। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছে, খাদিজা তুমি যে এই জায়গার মধ্যে আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কি কষ্ট হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার স্ত্রী, আমার জীবন যত দিন বেঁচে থাকবে গো, আমার জীবনের রুহু যত দিন বাজবে, আপনার গোলামিও ততদিন করব আমি। বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আম্মাজান খাদিজা মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী গোসল করাইলেন, বিশ্বনবী নিজের জুব্বা দিয়ে কাপন পরাইলেন, আবার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নিজেই জানাজার নামাজ পড়াইলেন, আবার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওই কবরের মধ্যে রাখিয়া সমস্ত সাহাবীরা যখন চলে যাচ্ছে, বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, ও ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, আম্মাজান খাদিজা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আমরা চলে যাচ্ছি, আপনিও চলুন। আমার নবী সেদিন সাহাবীদেরকে ডেক দিয়ে বলেছে, ও আমার তোমাদের মতো অধিকাংশ মহিলারাই জাহান্নামী। বিশ্বনবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে যাইয়া দেখি কিছু মহিলারা তারা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ছে, আবার ওই সকল মহিলাদেরকে তন্দুর রুটির চুলা আসেনি, ওই চুলার মধ্যে যেমন আগুন উত্তপ্ত আছে, রুটি সেক দেওয়া হয়, এমন নারীদেরকে ওই রকম উত্তপ্ত আগুনের মধ্যে ফেলায় দেওয়া হচ্ছে। আবার কিছু মানুষ, কিছু নারী আছে যাদেরকে সাপ দর্শন করছে, এক চবল মারার সাথে সাথে ৭০,০০০ গজ মাটির নিচে দাফানো হয়ে যাচ্ছে। আবার ওই মহিলাদেরকে টেনে টেনে উঠানো হচ্ছে, আবার সেই মহিলাদেরকে আবার আগুনের মধ্যে পুরানো হচ্ছে। এভাবে বারবার বারবার তাদেরকে করা হচ্ছে। বিশ্বনবী ও ঝরে কাঁদলেন আর জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই মানুষেরা কারা রে? এই মানুষেরা কারা? এই মহিলারা কারা? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইসব অন্য কোনো মহিলা নয়, এসব হলো সেই সকল মহিলা যারা দুনিয়ার মধ্যে নিজের মাথা, নিজের চুল মানুষকে বেহায়াপনা করে দেখাইছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেন, শত সতী পতি ভক্তি নারীর অলঙ্কার, এমন হারের মালিক হবে নারী হবে সিরাত পার। কথা বলেন ঠিক কিনা? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালেশ। কথা বলেন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এর চেয়েও বেশি তিতা ২০৩-এর ঘর। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি কবহলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দায় আস্তে ধীরে টানে রে। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, বেনারসি গলায় বাইন্দায় আস্তে ধীরে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তাদের দিকে আশিকে বানায়। দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদাই, সবারে মুখে কি আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ পর্দার মা বোনেরা গো, এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহকে আল্লাহ ভাবে মেনে নাও, কোরআনের বিধানকে মেনে নাও। এমন হাজার নারী আছে স্বামীর খায়, স্বামীর পোশাক পরে, কিন্তু স্বামীর নামে গীবত করে। এরকম গীবত কইরা যদি সারা জীবন তুমি ইবাদত করো রে মা, তোমার ইবাদত ইবাদতেই থাকবে, ওই ইবাদত আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, মা, তোমাদের জন্য জান্নাত একেবারেই সহজ, একেবারেই সহজ। তোমাদেরকে মাত্র কয়েকটি কাজ করতে হবে। ১ নাম্বার, স্বামীর সেবা করতে হবে। ২ নাম্বার, স্বামীর মালকে পরিপূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করতে হবে। ৩ নাম্বার, নামাজ পড়তে হবে। এই ৩টা গুণের গুণান্বিত যদি মা তুমি হতে পারো, তুমি মরতে দেরি হবে, জান্নাতের ৮টা দরজা তোমার জন্য খুলতে দেরি হবে না। বলেন না ঠিক কিনা বেটি? ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে আল্লাহ ভাবে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও।
আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। চিৎকার করে বলুন আমাদের রব কে? আরো বলুন আমাদের রব কে? আরো চিৎকার করে বলুন আমাদের রব কে? আল্লাহ বলে কোন বান্দা যখন আমাকে রব বলে স্বীকার করিয়া নিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। রব মানতে হবে। সুম্মাস্তাকামু, অতঃপর সেই রবকে রব বলার পরে স্বীকার করে তার উপরে একদম ভাবে থাকতে হবে, একেবারে ইস্তেকামত থাকতে হবে, কোনো নাড়চড় করা যাবে না। আমার রব বাবা হতে পারে না, আমার রব খাজা হতে পারে না, আমার রব মাজার হতে পারে না। আমি সিজদা কোনো মাজারে করতে পারি না, কারণ সিজদার উপযুক্ত মালিক একজন কে? কথা বলেন কে? এই সিজদা করব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, কোন বান্দা যখন ইস্তেকামতের সাথে আমি আল্লাহকে স্মরণ করিয়া নেয়, আমি আল্লাহকে মানিয়া নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দি। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর ইবনে জালালাইনের মধ্যে আসছে, কোন সময় মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে ওই বান্দার জন্য ফেরেশতা পাঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরে বলেন, আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য পাঠিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। ওই বান্দারা আসে কি কাজ করবে? ওই বান্দাদের কাজ তখন কি হবে? ওই বান্দারা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকবে, বান্দা সুসংবাদ গ্রহণ করিয়া নাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আসবে আর বলতে থাকবে, এ বান্দা, এ বান্দা, তুমি আমারে রব বলে স্বীকার করিয়াছো, আমারে মানিয়া নিয়েছো, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই মুহূর্তে তোর জান কবজ হবে। আমি আসমান থেকে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিলাম। ওই ফেরেশতারা তোকে কি বলে শোন, ফেরেশতারা তোমাকে তখন বলতে থাকবে, লা তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা চিন্তা নাই, বান্দা টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে জান্নাতের সুসংবাদ গ্রহণ করিয়া নাও, বিমা কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ বান্দা তোকে দিয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, ও পদ্মার মা বোন গো, এখনো সময় আছে। আমার রবের দিকে ফিরে আসো, আমার আল্লাহর দিকে ফিরে আসো, আমার নবীকে নবী বলে মানিয়া নাও, আমার নবী যা থেকে নিষেধ করেছে তা তোমরা বাধা প্রদান করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ যা আদেশ করেছেন তা তোমরা মানো, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এমন গুণের গুণান্বিত যদি বান্দা তুমি হতে পারো, তুমি মরতে দেরি করবে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত খুলতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আসুন জিকির করি লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি খুব অত্যন্ত দুঃখের সাথে আপনাদের কাছে বলছি যে আসলেই আমি আপনাদেরকে সময় দিতে পারলাম না। যে কোনো কারণে হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করেছি প্রতিটা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা সরাসরি দোয়ার মধ্যে চলে যাব। এর আগে আমরা অনেকেই
দান করেছি, দান করি নাই। যদি আমরা এমন কেউ থাকি, আমরা সশরীরে ইনশাল্লাহ দান করার চেষ্টা করব। পাশাপাশি মাজিদুর রহমান আদমন ধান দিয়েছে, 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। অল্প একটুখানি উনি সভাপতি সাহেবের শেষ কথা দিয়ে আমরা সমাপনী করবো, এরপর দোয়া দিয়ে চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দারুল উলুমের কওমি মাদ্রাসা নুরানি একাডেমি উদ্যোগে তাফসীরুল মাহফিল। এখানে আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু মাটি আমার হবে গোরস্থান। চিন্তা করেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে পড়িবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস আমরা পড়ি, দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহ। اللهم صل على محمد وعلى آله وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. দয়ার মালিক,
গভীর রজনীতে তোমার কোরআনের তাফসীর শুনছি। মাবুদ আল্লাহ, তোমার কিছু বান্দারা তোমাকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত তোমার দরবারে হাত বাড়াইছে। কার কত মনের আশা গো মাওলা, ও গো মাবুদ, যে যে উদ্দেশ্য করে দোকানে হাত বাড়াইছে গো, প্রত্যেকের মনের নেক মাকসাদ খালি কবুল করিয়া দাও আল্লাহ। এই যে চোখের পানি ফলাইছে, এই যে চোখের পানি ফলাচ্ছে, জানি না কার চোখের পানিটা তোমার কাছে দামি। বাবু পদ্মার আলের বাবুরের হাত বাড়াইছে, যুবক ভাইয়ের হাত বাড়াইছে, মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, আল্লাহ দোকানদার ভাইয়েরা হাত বাড়াইছে, আল্লাহ হাজি সাহেব ওলামাই কেরামরা হাত বাড়াইছে। মাবুদ মাওলা গো, ও আল্লাহ, জানি না কার হাতকারি তোমার কাছে বেশি পছন্দ ইয়ো বাবু, তারা রসিলা করিয়া আমাদের প্রত্যেকের নেক মাকসাদ কবুল করিয়া নাও, জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। আজকের এই মাহফিল কোরআনের তাফসীরকে তুমি কবুল করিয়া দাও আল্লাহ। পদ্মালের মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। পদ্মালের মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায়া দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো বানায়া দাও, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায়া দাও আল্লাহ। প্রতিটা নারীকে তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও, স্বামীর সেবা করার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ। অনেক গুনাহগার বান্দারা হাত বাড়াইছে আল্লাহ, জানাতখানি তোমার কাছে বেশি পছন্দনীয় গো, তারাতে রসিলা করিয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। এই এই মসজিদ আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ, এই মাহফিল সফল করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম গো মাবুদ, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যারা দান করেছেন প্রত্যেকের দানকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার সভাপতি সাহেব মাদ্রাসার জন্য দান করেছেন, তার দানকে কবুল করিয়া নাও। স্বামী স্ত্রী সন্তান যারা আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকাত দান করিয়া দাও। যারা মৃত্যুবরণ করেছে গো, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমার কাছে একজন দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছেন তার মনের নেক মাকসাদ খালি কবুল করিয়া দাও। এই মাহফিলকে তুমি দীর্ঘ কামাই করে দাও আল্লাহ। আলিয়ামাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখো ও আল্লাহ। আমাদের সকলকে কবুল করিয়া নাও, আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের হাজতগুলো পূরণ করিয়া দাও আল্লাহ। এই মাহফিল শেষ করে বাড়িতে যাবে, যায় জানি দেখবে কার মা নাই, কার বাবা নাই, এমন অসহায় সন্তানদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যেইবার মাধ্যমে আমি পৃথিবী পাইলাম, যেই বাবার মাধ্যমে এই পৃথিবী দেখলাম, ওই বাবা মাকে তুমি মাফ করিয়া দাও, আমার আব্বা আম্মাকেও মাফ করিয়া দাও। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের মাঝে মিল মোহাব্বত তৈরি করিয়া দাও। যারা গোরস্থানে সাহিত্য আছে কবরের মাফ করিয়া দাও, আজাব মাফ করিয়া দাও আল্লাহ। জান্নাতের টুকরা বানায়া দাও, আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তাওবাতানা। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়া লা তুআযিবনা বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, মরণের সময়ে যেই কালিমাটি পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওই কালিমাটি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা প্রত্যেক বছর ওনাকে চাই, আপনারা কি বলেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর ওনাকে এখানে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। বাবার বাবার বাবা এটা আমার দাদা রে, বাবা আদিল ভাই।
ও অবশ্যই। আসসালামু আলাইকুম।